একদম চেকপোস্ট আমার পেছনে দেখো, এখানে আমাদের পারমিট চেক করা আছে, 1 কপি করে পারমিট ওরা নিয়ে নেবে। তো নিয়ে তারপর এখান থেকে আমাদেরকে উপরে উঠতে হবে জুলুকে যাওয়ার রাস্তা, এখান থেকে 28 কিলোমিটার। তার আগে এখানে মানে গভর্নমেন্ট থেকে সিকিমের যে এখান থেকে অক্সিজেন না নিয়ে উপরে অ্যালাউ করবে না, তাই জন্য এখান থেকে অক্সিজেন নিতে হবে। তো অক্সিজেন নেওয়ার জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো সেই চেকপোস্ট যে আছে, চেকপোস্টের পাশেই হচ্ছে এখানে অক্সিজেন কাউন্টার একটা করেছে। তো এখান থেকে অক্সিজেন নিতে হবে, নিয়ে তারপর উপরে যাওয়া অ্যালাউ করবে না, নাহলে অক্সিজেন ছাড়া উপরে যেতে হবে না। তো অক্সিজেনের প্রাইস হচ্ছে 500 টাকা করে। তো এখান থেকে অক্সিজেন নিতে হবে, 500 টাকা করে অক্সিজেন নিয়ে তোমাদেরকে উপরে যেতে হবে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি পদ্মাচেন বলে একটা জায়গা, যেটা জুলুক থেকে আরও 10 কিলোমিটার নিচে। তো আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল জুলুকে যাওয়ার, কিন্তু রাস্তা উপরে খুবই খারাপ, তো তার জন্য আমরা উপরে যেতে পারিনি, পদ্মাচেনে স্টে করে গেছি। আর আমরা যেটা স্টে করেছি সেটা হচ্ছে পেছনে যে হোমস্টেটা এইটাতে। তো এটা সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই দাদার ব্যবহার খুবই ভালো। তো আমি নাম্বার সব কিছু আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে আসতে পারো। তো রেন্ট মানে অ্যাভারেজ ভাড়া ইনক্লুডিং খাওয়া দাওয়া, ডিনার, ব্রেকফাস্ট এবং লাঞ্চ সব কিছু। তো আমরা যেহেতু এখন ঘড়ির কাঁটায় 4টে বাজে, তো এত বেলাতে আর লাঞ্চ হবে না, তো আমাদের জন্য একটু মোমো অ্যারেঞ্জ করে দিচ্ছে। তারপর খেয়ে দিয়ে আমরা একটু এখানকার একটু উপরে যাব, উপরে গিয়ে ভিডিও করব। তার আগে তোমাদের সাথে যে আপডেটটা দিয়ে দিলাম যে আমরা এই মুহূর্তে পদ্মাচেনে আছি। তো আমরা পদ্মাচেনে নাইট স্টে করবো আজকে, কারণ প্ল্যান ছিল জুলুকে যাওয়ার, কিন্তু উপরে এতটাই স্নোফল হচ্ছে যে আমরা উপরে যেতে পারছি না। তো আমরা পদ্মাচেনে একটা হোমস্টে নিয়ে নিয়েছি। তো সেখানে আমরা লাগেজ রেখে মোমো খেয়ে আমরা একটু বেরিয়েছি, কারণ ঘুরতে এসছি, রুমে থাকার জন্য নয়। আর কিছু ভিডিও তোমাদেরকে উপহার দেবো, সেই জন্যই তোমাদের ঘুরতে আসা। তো জাস্ট এখানে আমরা ভাবছিলাম একটু উপরের দিকে যাব, কিন্তু ভাবলাম উপরে না, একটু নিচের দিকে একটা ফলস আছে, ওই ফলসটায় আমরা যাবো, সেখানে গিয়ে ভিডিও করবো। জাস্ট এখানে দাঁড়িয়েছি এই কারণে যে এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ওই পারের পাহাড়গুলো জাস্ট বেরিয়ে আছে হালকা হালকা, আর পুরো মেঘ চলে আসছে, আর মেঘ পুরো কাছাকাছি একদম চলে আসছে। আর ভিউটা জাস্ট দেখো, জাস্ট ম্যাজেস্টিক সিকিম আমার এইবারের ট্যুরের নাম। তো ম্যাজেস্টিক সিকিমে তোমাদের ম্যাজেস্টিক সিকিম কেন বলছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যে জিগজ্যাগ রোডের ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, সব কিছু আমি যাওয়ার চেষ্টা করব। তো জানি না কতটা কি পসিবল হবে, কারণ উপরে যে হারে স্নোফল হচ্ছে তাতে হয়তো জুলুকের পর কিছু অবধি খোলা আছে, তার আগে থেকে যদি বন্ধ করে দেয় তাহলে আমার কিছু করার নেই। বাট চেষ্টা করবো, হোপ ফর দ্য বেস্ট। যদি আমাদের সব কিছু প্ল্যান এক্সিকিউট হয় তাহলে একটা ভালো অ্যাডভেঞ্চারওয়ালা প্যাক তোমাদেরকে উপহার দেবো। এখন জাস্ট পদ্মাচেন থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো। তো আরো উপরে উঠি, উপর থেকে আরো ভিউটা ভালো আসবে। তো চলো। আর জাস্ট ওই পাশের যে ভিউটা সেটা দেখে আমার বেশি চোখটা আটকে যাচ্ছে, যে এতটাই সুন্দর একটা ভিউ। আর এই যেহেতু এটা জিগজ্যাগ রোড শুরু হয়েছে এখান থেকে, তো জিগজ্যাগ রোডের ভিউটাও অসাধারণ লাগবে, এটুকু বলাই যায়। আর জীবনে একবার হলেও যারা বাইক চালাও তারা বলবো যে একবার হলেও জিগজ্যাগ রোডে বাইক চালাও, এটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আর ব্রেক কাজ করবে না কোনো সময়, হয়তো অ্যাক্সিলেটার ছাড়াই তুমি উপর থেকে পুরোটা নেমে যাবে। তো আমার সেরকম অভিজ্ঞতা আছে আগের বার যখন আমি সিকিম ট্যুর করেছিলাম, যে ওখানে আমার হচ্ছে ব্রেক কাজ করছিল না, কিন্তু এইখানেও আমি উপর থেকে মোটামুটি 5 কিলোমিটার নামলাম উইদাউট অ্যাক্সিলেটার, উইদাউট বাইক অন, সব কিছু। তো যা ভিউটা দেখো। তো যেটা সব থেকে ভালো বিষয় হলো যে আকাশ, যেহেতু গুগল অনুযায়ী কালকে সানি ওয়েদার আছে, যদিও বৃষ্টি হওয়ার চান্স নেই। তো যদি বৃষ্টি না হয় তাহলে উপরে বরফ গলবে আর আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছতে পারবো। তো এখানে দেখো যে এই যে পাহাড়টার উপরে একটু নীল আকাশ দেখতে পাচ্ছি, এতক্ষণ তো শুধু ধোঁয়াই দেখছিলাম, মানে মেঘ পুরো মুখের কাছে চলে আসছে। জাস্ট অসাধারণ লাগছে আমার। সেই অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আমার এই পদ্মাচেনে নাইট স্টে করা এবং ওখানে ভিডিওগুলো করা। তো পদ্মাচেনে অনেকেই জুলুক আসলে নয় জুলুকে নাইট স্টে করে, নয় পদ্মাচেনে করে। তো আমাদের প্ল্যান ছিল ওখানে করার, কিন্তু আমরা চেঞ্জ করে এখানে করছি। এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তোমাদেরকে আমি দেখালাম, যেমন হঠাৎ করে দেখলাম মেঘ চলে এসছে, পুরো চারপাশ পুরো ঢেকে গেছে। তো দেখো মনে হচ্ছে নিজেকে মেঘের মধ্যে খুঁজে পাচ্ছি না, তো জাস্ট 1 ফুট দূরে দেখা যাচ্ছে না। তো তোমরা দেখো যে আগের ক্লিপটাই তোমরা যেটা দেখছিলে সেটা কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। এটাই হচ্ছে পাহাড়, এটাই হচ্ছে সিকিম, এটাই হচ্ছে সিকিমের ম্যাজেস্টিক। যে মেঘালয়ের মতো ফিল তোমাদের এখানে হবে,
এবার মেঘালয় চেরাপুঞ্জি যারা যেতে পারো না তাদের দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেওয়া একটা কথা আছে। তো সিকিমে চলে আসো, আমাদের পাশের রাজ্য। তো সিকিমে এসে মেঘালয়ের ফিলিং হচ্ছে। তো হঠাৎ করে পুরো মেঘ এসে ঢেকে দিয়েছে, যে পাহাড় দেখা যাচ্ছিল এখন কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট দেখো। তো এই মুহূর্তে আমরা নিচে একটা ফলস আছে, সেই ফলসে যাচ্ছি, উপর থেকে তোমাদেরকে দেখালাম। আর এখানে দাঁড়িয়ে একটু দাঁড়ালাম এই কারণে যে এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মেঘগুলো সরছে আর ব্লু আকাশ, তার সাথে সাথে মেঘ চলে আসছে। সিকিমে এটাই হচ্ছে খেলা, যে কখন মেঘ কখন বৃষ্টি। তো এখান থেকে যেহেতু ওইদিকে আকাশটা পরিষ্কার হচ্ছে, তো ভিউটা ভালো পাওয়া যাবে, ওই জন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ভিডিও করলাম। তো জাস্ট তোমরা জাস্ট এখানকার যে পরিবেশ এটা ফিল করো, শুধু একবার বাঁ সাইডে একবার ডান সাইড, আর এরকম ওই দেখো আকাশটা ক্লিয়ার হচ্ছে, তার জন্য ওখানটা ব্লু। বাট বাদবাকি জায়গায় তো আমরা পদ্মাচেন থেকে নামলাম, মোটামুটি পদ্মাচেন থেকে 5 কিলোমিটার। এদিকে লিংথাম যে চেকপোস্ট আছে ওখান থেকেও মোটামুটি 1 কিলোমিটার মতো। যে ফার্স্টেই হচ্ছে তোমাদের লিংথাম চেকপোস্ট করার পর, চেকিং করার পর এখানে এসে এই ফলসটা পাবে। আর এখানে জাস্ট আওয়াজটা তোমরা ফিল করতে পারছো কিনা আমি জানি না, তো আমি নয়েজ ক্লিয়ার অন করেছি, হয়তো আওয়াজ পাবে না অতটা। তাও যে এখানে একটা মানে সেই যে পাহাড়ি যে ঝর্ণার আওয়াজ, সেই ঝর্ণার আওয়াজ আছে, তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো এদিকে তোমরা। এখান থেকে সোজা এই উপর থেকে আসছে, এই যে ঝর্ণাটা পড়ছে, জাস্ট দেখো ঝর্ণাটা তোমাদেরকে দেখাচ্ছে। তো এই ঝর্ণাটা থেকে এসে ঝর্ণা জলটা যাচ্ছে। তো চলো, এখানে একটা মন্দিরও আছে, ওই মন্দিরটাও আমরা যাবো। তোমরা এই মন্দিরটা একটা আছে, এই মন্দিরটাও আমরা যাবো। তার আগে চলো এই ঝর্ণার ফলসটা যাই। আর এখানে ফুলের দোকান হয়, মানে রেস্টুরেন্ট টাইপের আছে, বাট সাজানো গোছানো। আর এই ফলসটা দেখো। তো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, উপরে তুষারপাতও হচ্ছে, তো তার ফলে এই ফলসগুলোতে জল অনেক, মানে জলের আওয়াজটা বেশি। তো চলো সামনে গিয়ে একবারে ভিডিও করছি। এবার ফলসের একবারে সামনে যাই। যদি পাহাড়ি এলাকায় এই ঝর্ণাগুলো দেখতেই খুব ভালো লাগে, বাট উপরে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তুষারপাত হচ্ছে, তার ফলে জলটাও বেড়ে গেছে। তো চলো যাই সামনে। সো যেহেতু এখন মোটামুটি প্রায় 5টা 5:30 বেজে গেছে, তো দোকানপাট বন্ধ হয়ে গেছে। এখানে কিছু খাবার দোকান আছে ছিল, যেটা ফুল দিয়ে সাজানো। তো আর এই ফলসটায় দেখো, চলো সামনে যাই একবারে। তো একেবারে সামনে যাচ্ছি ফলসে। তোমার জুতোটাই ভিজে গেল, এমন জল ফলসে এলাম। তো একেবারে সামনে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু এখানে যারা লোকাল আছে তারা বারণ করলো যে সামনে যাবেন না, যেহেতু উপরে বৃষ্টি হচ্ছে। তাও যাচ্ছি, জাস্ট দেখো তোমরা। সো বেশি দূর আর যাবো না, জাস্ট ভিডিওটা দেখো। জাস্ট অসাধারণ ওয়াও ফিলিংস, ওয়াও লাগতেছে চারিদিকে, পুরো ওয়াও ওয়াও লাগতেছে। জাস্ট সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো জাস্ট ওভারঅল ভিউটা তোমরা দেখো, ঘুরি একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে আমি। তো এই পাশে একটা ঝর্ণা আছে, যদিও আমি রাস্তা থেকে ওটা খেয়াল করিনি, এখানে দুটো ঝর্ণা আছে। তো এই পাশে একটা ঝর্ণা আর এইদিকে একটা ঝর্ণা। তো দুটো ঝর্ণার মিলনস্থলে আমি দাঁড়িয়ে আছি, জাস্ট তোমাদের সাথে ভিডিওটা করছি। তো ভিডিওটা জাস্ট দেখো, তোমরা ফিল করো। আর বেশি সামনে যাব না, কারণ অলরেডি আর জলটা প্রচন্ড ঠান্ডা, কারণ যেহেতু উপরে তুষারপাত হচ্ছে, তার ফলে এটা বরফ গলা জল, তো তার ফলে এটা প্রচন্ড ঠান্ডা। তো ঝর্ণায় নামবো আর জল ভেজাবো, পা ভেজাবো না, তা হয় না। তো আমি অলরেডি জুতো পরে আছি, তাও জুতো ভিজে গেছে। তো চল এই মুহূর্তে দেখো, বাঁ দিকে একটা পাথরে পা দিয়ে দাঁড়িয়ে আছি, আর এদিকে হচ্ছে একটা কাঠ। এই কাঠটা যাতা কাঠ নয়, উপর থেকে হরপা মানে ভেসে গাছা কাঠ। তো সেটাই এখন আমাদের যাতায়াতের পথ হয়ে গেছে, তো সেটা দিয়ে যাচ্ছি। গিয়ে ঘুরে আমরা সামনের দিক দিয়ে যাব, ওই ফলসটার কাছে গিয়ে কিছু ছবি তুলবো, চলো। সো এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো ল্যান্ডস্লাইডের ফলে উপর থেকে গড়িয়ে এসছে। আর আমরা আরো ঝর্ণাটার কাছে যাব, গিয়ে তোমাদের সাথে আরো ভিডিও করছি। জাস্ট মন ভরে গেল, মানে কষ্টকর ট্রিপ, খুবই কষ্টকর। তো আর তাছাড়া যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইক চালানো খুবই অসুবিধের, বাট এরকম একটা ভিউ পাওয়া, মানে জাস্ট চোখটা জুড়িয়ে গেল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার এখানে আসা। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি।
একেবারে যে ফলসটা পড়ছে ঠিক তার নিচে একদম কাছে দাঁড়িয়ে আছি। তো জানি না পরে কি হবে, বাট এখন তো কাছে দাঁড়িয়ে থাকি, তো ভিডিওটা তোমার সাথে করছি। তো এই মুহূর্তে কেউ নেই, চারপাশে পুরো ফাঁকা, কারণ ঘড়িতে অনেক 5:30 বেজে গেছে, 5টা 5:30 বাজে এখন। তো চারিদিক পুরো অন্ধকার হচ্ছে, পাহাড়ি এলাকায় জানো 5টা মানে এমনিতেই বৃষ্টি হচ্ছে, তাই এই ফলসটার সামনে তোমাদের সাথে ভিডিও করছি। আর চারপাশে দেখো অনেক কাঠ ভেসে আছে, এগুলো হরপাবানের ফলে যেহেতু উপরে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো তার ফলে এগুলো উপর থেকে ভেসে এসছে। জাস্ট তোমাদের সাথে ভিউটা করছি আর ভিডিওটা করছি, দেখো। চল চল ছবি তোল। তো পাথর পুরো বরফ গোলা জল, আর এই পাথর বেয়ে বেয়ে পুরো জল গড়িয়ে আসছে। জাস্ট একটা অসাধারণ অভিজ্ঞতা, মানে অনেক কষ্টের পর এরকম একটা মানে শেয়ার করছি তোমাদের সাথে। কারণ সিকিম ট্যুরটা খুবই কষ্টকর, বাইক নিয়ে তো আরোই কষ্টকর, কারণ যেহেতু এখন মানে বর্ষাকাল না, বসন্তকাল, কিন্তু বসন্তকালে বর্ষাকালের ফিলিং, যখন তখন মেঘ চলে আসে, যখন তখন বৃষ্টি হচ্ছে। তো তাই জন্য রেনকোট পরে ভিডিও করছি, মানে ভেতরে জ্যাকেট থাকলেও জ্যাকেটের কোনো অপশন নেই, রেনকোটই একমাত্র ভরসা। তো যার ফলে যাবো তোমাদের সাথে একটু ভিডিও করার জন্য, জাস্ট অসাধারণ, জাস্ট ওয়াও ওয়াও ফিলিংস হচ্ছে পুরো। চল চল। তো এই পাথরটা অনেক রাফ অ্যান্ড টাফ ছিল, কিন্তু যেহেতু এটা একটা ঝর্ণাতে মানে জল কন্টিনিউ পড়ে যাচ্ছে, হয়তো অনেকটা জায়গা জুড়ে পড়ে বা কিছু সময় কম জায়গা জুড়ে, বা যে জায়গাগুলো পড়েছে এগুলো পুরো প্লেন, একদম কোনো রাফনেস নেই মানে পাথরগুলোতে। তো সেটাই তোমাদের সাথে একদম কাছ থেকে দেখাচ্ছি, জাস্ট দেখো। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কিরকম লাগছে অবশ্যই লাইক করে জানাও, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা। চলো আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, তো অলরেডি আমাদেরকে বারণ করেছিল, তাও আমরা কাছে এসেছি। তো চলো আস্তে আস্তে যে মন্দিরটা আছে ওই মন্দিরটার সামনে গিয়ে একটা ভিডিও করি তোমাদের সাথে। মাইকের নয়েজ ক্লিয়ারটা অফ করে একটু নয়েজে রাখলাম, যাতে মানে সমুদ্রের মতন গর্জন হচ্ছে এখানে। তো আমরা আছি এখন পাহাড়ের যে ঝর্ণা, সেই ঝর্ণার যে আওয়াজটা তোমরা জাস্ট ফিল করো জায়গাটা, মানে যে আওয়াজ সেটা সমুদ্রের তুলনায় কোনো অংশে কম নয়। তো সেই জন্যই আমার নয়েজটা অফ করার, যাতে নয়েজটা আসে। তো তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা শোনো সেটা। সামনে থেকে চলে এসেছি, এখানে চারপাশে কোনো লোক নেই, জনমানবহীন জায়গা, মানে যে সিকিম পাহাড়ি এলাকা সেটা বোঝা যাচ্ছে, চারিদিকে কোনো লোক নেই। এই যে ভদ্রমহিলা একটা ছিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই যে ভদ্রমহিলা ছিল, উনি হচ্ছে দোকান বন্ধ, উনি যাচ্ছেন, আর তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি আমি। এই যে এই ভদ্রমহিলা এখানে পাবলিক টয়লেটে হচ্ছে কাজ করে বা কর্মরত, বা দোকান আছে হয়তো, তো তিনি বন্ধ করে দিয়ে চলে গেলেন। আমরা এখানে পুরো একা ফলসের মাঝখানে, তো জাস্ট ওয়াও ফিলিংস হচ্ছে বাবা। ঠিক আছে, কোনো কিছু না, কোনো লোক সমাগম নেই, কোনো ট্যুরিস্ট নেই, ট্যুরিস্ট থাকলে অনেক ভিড় হয়। তো আমরা অ্যাকচুয়ালি অফবিট জায়গা পছন্দ করি, এটা অফবিট জায়গা চলে এলাম। তো এখানে দেখো যে পাথরগুলোকে হচ্ছে বেঁধে রেখেছে, যাতে না ল্যান্ডস্লাইডের ফলে গড়িয়ে আসে। তো তাও গড়িয়ে এসছে কিছু কিছু পাথর, কিন্তু তাও ওদের সেফটির জন্য। চলো সামনে যে মন্দিরটা আছে ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদেরকে ভিডিওটা করি। তো এবার মন্দিরের দিকে যাচ্ছি, এদিকে সন্ধেও মোটামুটি হয়ে এসেছে। আবার এখানে মন্দিরের ভেতরে কারেন্ট চলে গেছে, তো ভেতরে দেখো শুধু মোমবাতি জ্বলছে। তো বাইরে থেকে তোমাদের ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি জুলুক যাও, লিংথাম থেকে 1 কিলোমিটার দূরে এই ফলসটা পড়বে, তো তোমরা চাইলেই ঘুরে যেতে পারো। আর মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো, আর এখানে হিন্দু দেবদেবীর পাশাপাশি বুদ্ধদেবও রয়েছে, তারও পুজো হচ্ছে। আমাদের দেশ যে ধর্মনিরপেক্ষ তার একটা জ্বলন্ত উদাহরণ এই মন্দির। তো তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের সাপোর্ট আমাদেরকে আরো আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। তো ততক্ষণ অবধি স্টে হ্যাপি, স্টে হেলদি এবং স্টে উইথ সেলান্ডিয়ান সার্কেল, যাতে এরকম আরো অচেনা অজানা উত্তরবঙ্গর সাথে অজানা অজানা এটা কাট কাট। তো তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ থাকবো না আমরা, আর আমাদেরকে সাপোর্ট করো। আমরা ফেসবুকে আছি, ইনস্টাগ্রামে আছি, সব কিছুর লিঙ্ক ভিডিওতে দেওয়া আছে, এছাড়া চ্যানেলের সাথেও পাবে ডেসক্রিপশানে। তো সেখানে গিয়ে আমাদেরকে ফলো করো। আমরা রিসেন্ট এখন কোথায় আছি বা নেক্সট আমাদের পরবর্তী কী প্ল্যান, কি সব কিছু আমরা ওখানে আপলোড করি। তো এই মুহূর্তে যে ম্যাজেস্টিক সিকিমের ট্যুর সেটা চলছে, কীরকম লাগছে না লাগছে জানাও। স্টে উইথ সেলান্ডিয়ান সার্কেল, স্টে উইথ মোর ভিডিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমরা জাস্ট জায়গাটা ফিল করো।